আজকে আমার তনু সোনামণিকে বাংলা ওয়াশ করে দিলাম। বাংলা ওয়াশ বলতে কি, ওরে আজকে আমি খুব সুন্দর করে শরীর ডলে মুছে পরিষ্কার করে গোসল করাই দিছি। তো আমার তনু সোনাকে আমি কিভাবে গোসল করাই আর ও কীরকম করায় আজকে আপনারা তা দেখতে পাবেন। হ্যাঁ, অনেকের বিড়াল আছে গোসল করানোর সময় অনেক হাত দাপড়াদাপড়ি করে, লাড়াচাড়া করে, পানিতে গোসল করতে ভয় পায়। কিন্তু আমার তনু মানুষের বাচ্চার মতো একদম চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। ওরা আমি যেইভাবে দাঁড় করাবো ও ঠিক ওইভাবে দাঁড়াই থাকে। আর ও ভালো করে বুঝতে পারে যে আমাকে এখন খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে গোসল করানো হচ্ছে। তো আমি ওরে সবসময় এরকম করেই গোসল করাই দিই। আর ওর শরীরের পশমগুলো যাতে একদম সাদা দবদবে হয়ে যায়, এই জন্য আমি আমার হাতে একটা মাজনি নিয়ে খুব সুন্দর করে শরীরটাকে ঘষে মেজে পরিষ্কার করি। আর ও এত শান্ত বিড়াল, জানে না আমার এই জন্য ওরা এত ভালো লাগে। ও খাবারও খুব সুন্দর করে খাবে, তারপর হচ্ছে ও ঘুমাবে খুব সুন্দর করে। তারপর ওরে গোসল করানোর সময় অনেক চুপচাপ থাকে, একদম নড়াচড়া করে না। ওরে আমি যেভাবে রাখবো ঠিক সেভাবেই থাকে। তো আমি ওরে গোসল করানোর সময় খুব মাঝে মধ্যে অবাক হই যে একটা বিড়াল কিভাবে বোঝে ওরে গোসল করানো হচ্ছে আর ও খুব চুপচাপ থাকে। হ্যাঁ, সেটা নিয়ে আমি মাঝে মধ্যে নিজে নিজে অবাক হয়ে যাই। তো আমার এই যে তনু সোনাকে আমি খুব সুন্দর করে গোসল করাই দিতেছি। এখানে যদি আমার লুসিকা থাকতো, তবে একটা দুঃখের বিষয় কি, আমার লুসিকা আজকে 5 মাস মারা গেছে। আমার এই চ্যানেলের নাম লুসিকা দিয়ে চালু করেছি আর পেজের নাম, কিন্তু ও ভাগ্যবশতে আমার কাছে এখন নাই। আমার খুব খারাপ লাগে, মাঝে মধ্যে আমি ওরে মিস করি। কিন্তু ওরে যখন গোসল করাইতাম ও অনেক দাবড়াদাবড়ি করতো, মানে ও পানির খুব ভয় পাইতো। কিন্তু আমার তনু একদম বিপরীত, ওরে অনেক সুন্দর করে গোসল করাই দিলে ও চুপচাপ থাকে আর গোসল করার জন্য ওর খুবই ইচ্ছে। তো আমি টুকিকেও গোসল করাইছি, ওই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। কিন্তু ও ওর মায়ের মতোই হয়েছে। ও কি করতো, খুব ধাপড়াধাপড়ি করতো, এতক্ষণে আমারে যেন অস্থির বানায় ফেলতো। সেইখানে আমার তনু সোনা খুব চুপচাপ করে বসে আছে। দেখেন ওর আমি উল্টিয়ে পাল্টিয়ে হাত পা নখ চিপা চাপা যা আছে সব সুন্দর করে আমি ওরে মরাইছি, আগে সাবান শ্যাম্পু দিয়ে মরাইছি। মরানোর পর এখন দেখেন ওর শরীরে আমি পানি ঢালতেছি, ও কিন্তু একটু নড়াচড়া করতেছে না। ওরা আমি এক হাতে ধরে আরেক হাতে আমি সুন্দর করে পানি ঢেলে ঢেলে পরিষ্কার করতেছি। আর আপনারা আপনার বিড়াল যখন গোসল করাইবেন একদম খেয়াল রাখবেন যে মাথার উপরে যাতে ঝক দিয়ে পানি না দিবেন। পানি বরাবর জগ দিয়ে বা মগ দিয়ে যদি এইভাবে ঢালতে থাকেন তাহলে ওদের নাকে মুখে পানি যাবে। এজন্য আমি বডি পর্যন্ত সুন্দর করে জগ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিয়ে গোসল করাই দিছি। আর হাত দিয়ে পানি দিয়ে হালকা করে আমার মাথা আর চোখ মুখ ভালো করে মুছে দিছি। আর দেখেন আমি এই যে যখন ওর মাথার উপর পানি দিতে যাই তখন ও কিন্তু ধাপড়াধাপড়ি করে। এর মানে বোঝা যাচ্ছে যে বিড়ালকে কখনো মাথায় পানি দেওয়া যাবে না। তো গোসল হয়ে গেছে, এখন আমি ওর সুন্দর করে একটা মোটা তোয়ালে দিয়ে ভালো করে শরীরের যত পানি আছে বাড়তি পানি যেটা, ওইটা আমি একদম ডলে মুছে একদম এই মোটা তোয়ালের দিয়ে একদম পরিষ্কার করে নিব। আর পানিটা একদম নিংড়ে নিব ওর শরীর থেকে। তো শরীরটা যে মোটামুটি ঝরঝরা হয়েছে, আমি সামনে বড় একটা ফ্যান ছেড়ে দিছি, উপরও ফ্যান আছে। তাছাড়া আমার জানালার পাশেও কিন্তু যথেষ্ট পরিমাণ রোদ আছে। তো ওর শরীরটা পায়ের আর হাতের সাইডের পানি কিছু ছিল, তো আমি বিছানায় রেখে আমি ভালো করে আবার পানিটা ভালো করে আপনার মুছে দিতেছি। আর যেই প্রচণ্ড গরম, এই পানিটা থাকলে ওর শরীরটা আরও ভালো থাকবে, আরও ঠান্ডা থাকবে। তো আমার জানালার পাশে আমার সেলাই মেশিনের পাশেও সবসময় এমনিতেও ঘুমাই থাকে, তো এখানে আমি বসাই দিছি। আর রৌদ্রের আলোতে আর হচ্ছে ওর শরীর জিব্বা দিয়ে চেটে চেটে ওর শরীরের পানিটি পরিষ্কার করতেছে, শুকাইতেছে। তো আমি আবার ওকে আবার ডাকতেছি, কিরে তোর কেমন লাগতেছে, আজকে গোসল করাই দিয়েছে, যে প্রচণ্ড গরম পড়ছে, আজকে তো তোর ভালো ঘুম হবে, তুই ভালো খাবি, তোর শরীরটা এখন পাতলা হয়েছে, শরীর থেকে গরম তাপ বের হয়েছে, এখন তো তোর মাথাটাও ঠান্ডা, মাইন্ড ঠান্ডা। তো ও আবার নিজে নিজে ওর শরীরের হাত পা একদম পরিষ্কার করে নিচ্ছে। বিড়াল মূলত ওদের শরীর খুব চেটে চুটে পরিষ্কার করতে পছন্দ করে। আমি যতই ওর শরীর মুছে দেই না কেন, কিন্তু ওর যতটুকু ও করবেই। তো এইভাবে আমি আমার বিড়ালগুলোকে পরিষ্কার করে রাখি। আর আপনারা যারা আমার বিড়াল পছন্দ করেন আমার পেজে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।